সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ জুন শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে ইউসিসি বিল অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতায় রাজ্যপালের নিকটে স্মারকলিপি প্রদান করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার সড়কের বেহাল পরিস্থিতি, ছোট দুধপাতিল শিবনগরের সংযোগের সড়কের বেহাল দশা, চরমে দুর্ভোগে এলাকার বাসিন্দারা সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। গতকালের ভেনেজুয়েলার ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে ৫,৫০,০০,০০০ টাকার নেশাজাতীয় গাঁজা উদ্ধার। পুলিশের হাতে গ্রেফতার এক মূল অভিযুক্ত পলাতক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কৃষকদের কৃষিক্ষেত্রের আয় বৃদ্ধি ছাড়া অসমের দ্রুত উন্নয়ন সম্ভব নয়, বললেন অসমের কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। অম্বুবাচী মেলায় মা কামাখ্যার দর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অসম রাজ্যের শান্তি সমৃদ্ধি কামনায় প্রার্থনা। এবং এলপিজি রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, সরকার রাতারাতি তুলে নিল এই নিষেধাজ্ঞা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে ইউসিসি বিল অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতায় রাজ্যপালের নিকটে স্মারকলিপি প্রদান করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার। অসমে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি এর বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার একটি প্রতিনিধি দল অসমের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার উপায়ুক্তের মাধ্যমে এই স্মারকলিপি রাজ্যপালের কাছে প্রেরণ করা হয়েছে। স্মারকলিপিতে প্রতিনিধি দলটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সংরক্ষণ, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মর্যাদা রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মতামতের যথাযথভাবে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেন যে ভারতের শক্তি তার বহুত্ববাদী ঐতিহ্য, ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে নিহিত। প্রতিনিধি দল আরও জানায়, ব্যক্তিগত আইন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সকল অংশীজনের সঙ্গে ব্যাপক আলোচনা ও পরামর্শ হওয়া প্রয়োজন। স্মারকলিপির মাধ্যমে রাজ্যপালকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার এবং সাংবিধানিক মূল্যবোধে বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতির স্বার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। প্রতিনিধি দলে জেলা ও আঞ্চলিক জমিয়ত উলামার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় জনগণের মতামত তুলে ধরার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। স্মারকলিপিতে স্বাক্ষরকারী প্রতিনিধিবৃন্দ মাহবুব হাসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সংগঠন অসম রাজ্য জমিয়ত উলামা, AH মোহাম্মদ লুকমান, সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা হান্নুর রশিদ, সহসভাপতি করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা মুমিন রশিদ, সাধারণ সম্পাদক কানিশাইল আঞ্চলিক জমিয়ত উলামা আবিদুর রহমান চৌধুরী, সভাপতি তিলাবাড়ি সাদারাশি আঞ্চলিক জমিয়ত উলামা হুসাইন আহমেদের, সদস্য কানিশাইল আঞ্চলিক জমিয়ত উলামা আনোয়ার আব্দুল হাকিম চৌধুরী, সচিব করিমগঞ্জ জেলা জমিয়ত উলামা এবং আব্দুল মুনিম, সচিব কানিশাইল মরকজ মসজিদ। অপরদিকে বরাক উপত্যকার সড়কের বেহাল পরিস্থিতি, ছোট দুধপাতিল শিবনগরের সংযোগ সড়কের বেহাল দশা, চরমে দুর্ভোগে এলাকার বাসিন্দারা সহ স্কুল কলেজের পড়ুয়ারা। ছোট দুধপাতিলের PWG প্রধান সড়ক থেকে শিবনগরে যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়ক জুড়ে বড় বড় গর্তের কারণে প্রতিদিনই চরমে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলোতে জল জমে থাকায় পথচারী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহনের চালকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে যুবশক্তি ক্লাবের উদ্যোগে ব্যক্তিগত চাঁদা সংগ্রহ করে একাধিকবার সড়কটির সাময়িক সংস্কার করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। কয়েকদিনের মধ্যে মেরামতের কাজ নষ্ট হয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যায়।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শিবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় 3টি গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয়ভাবে পুনরায় চাঁদা সংগ্রহ করে সড়কটির অস্থায়ী মেরামতের ব্যবস্থা করা হবে, যাতে অত্যন্ত সাধারণ মানুষের চলাচলের কিছুটা সুবিধা হয়। ক্লাব সদস্যের বক্তব্য অনুযায়ী সম্প্রতি যুবশক্তি ক্লাবের উদ্যোগে সন্ন্যাসী টিলায় নবনির্বাচিত বড়খলার বিধায়ক কিশোরনাথকে সংবর্ধনা জানানো হয়। সেই সময় বিধায়ক নিজে রাস্তাটির বেহাল অবস্থা পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। এলাকাবাসীর আশা, তিনি বিষয়টি সরকারি পর্যায়ে উত্থাপন করে স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। উল্লেখ্য, সভায় উপস্থিত ছিলেন যুবশক্তি ক্লাবের সভাপতি বিকাশ সরকার, সম্পাদকের রানু সরকার, ফণী বিশ্বাস, রতন সরকারের, সুজিত নমশূদ্র, এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অপরদিকে গতকালের ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 164। ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 164 জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য দিয়ে জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভূমিকম্পের প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয় বলে জানা গেছে। এর আগে দেলসি রদ্রিগেজ জানিয়েছে, রিক্টার স্কেলে 7.2 ও 7.5 মাত্রায় দুটি ভূমিকম্পে অন্তত 32 জনে নিহত হয়েছে এবং প্রায় 700 জনের অধিক আহত হয়েছে। কর্মকর্তাদের মতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। রাজধানী কারাকাইস এবং উত্তরে অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটি ভবনে ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে 5,50,00,000 টাকার নেশাজাতীয় গাঁজা উদ্ধার। পুলিশের হাতে গ্রেফতার এক মূল অভিযুক্ত পলাতক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে পাতারকান্দির কলকলি বস্তি এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ 1080 কিলোগ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5,50,00,000 টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পাতারকান্দি থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিশ্বজ্যোতি দেওড়ির নেতৃত্বে এবং সোনাকিরা আউটপোস্টের ইনচার্জ সুনীল সিনহা সহ একদল পুলিশ কর্মী গভীর রাতে অভিযান চালায়। তল্লাশির সময় বাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা 90টি বড় প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলি পরীক্ষা করে বিপুল পরিমাণ গাঁজা মজুত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশের। এই অভিযান চলাকালীন বাড়ির মালিক ও মূল অভিযুক্ত মনিরুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে রানা দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্র বিভিন্ন ছোট চালানের মাধ্যমে গাঁজা এনে ওই বাড়িতে মজুত করছিল। পরে সেগুলি বড় আকারে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযোগের প্রশংসা করেছেন। এদিকে পলাতক মনিরুল ইসলামের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণে গাঁজার উৎস, সরবরাহকারী নেটওয়ার্ক এবং সম্ভাব্য পাচার রুট সম্পর্কে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে কৃষকদের কৃষিক্ষেত্রের আয় বৃদ্ধি ছাড়া অসমের দ্রুত উন্নয়ন সম্ভব নয় বললেন অসমের কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। কৃষিক্ষেত্রের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না হলে অসমের দ্রুত অগ্রগতি বা উন্নয়ন সম্ভব নয় বলছেন অসমের কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী মনে করেন কৃষিক্ষেত্রে আরও গবেষণা, সম্প্রসারণমূলক পরিষেবা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার অসমের গৌহাটির খানাপাড়ায় অবস্থিত অসম প্রশাসনিক স্টাফ কলেজে অসম কৃষি বিশ্ববিদ্যালয় এবং অসম কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কৃষিক্ষেত্র বিষয়ক এক মত বিনিময় সভায় বক্তব্য পেশ করেছেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, অসম রাজ্যের 70% বেশি মানুষ কৃষির সঙ্গে যুক্ত থাকলেও অসম এখনও খাদ্যশস্য অন্যান্য খাদ্যপণ্যের জন্য ব্যাপকভাবে আমদানির উপর নির্ভরশীল।
উন্নত কৃষি পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণা এবং কৃষি, মৎস্য ও পশুপালন বিভাগের মধ্যে আরও ভালো সমন্বয়ের মাধ্যমে কৃষকদের সহায়তা করার আহ্বান জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জন্য অধিক লাভজনক আয় নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি বিভাগ সহ সকল অংশীদারদের অগ্রাধিকার হওয়া উচিত।